3 মাসে এই যে পুরো পরিবর্তন করে ফেলে যাবে, এটাও মনে করার কিন্তু কোনো কারণ নেই। আমরা এই কারণে আপনাদেরকে বারবার বলতে চাই যে সংস্কার তো আমরা সবার আগে চেয়েছি, সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারগুলোকে সাস্টেইনেবল হতে হবে, টেকসই হতে হবে, জনগণ সেটা গ্রহণ করতে হবে। সেটা গ্রহণ করতে হলে কি দরকার? জনগণের সমর্থন আছে কিনা তা জানা দরকার, তাই না? আর সেটা কারা করতে পারে? ধরেন সংবিধান, ছেলেরা অনেকেই বলছে যে সংবিধানের পরিবর্তন করতে হবে। তো সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়েই তো সংবিধান পরিবর্তন হবে না। ওটা আপনার হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, তাহলে পার্লামেন্ট লাগবে, যারা প্রতিদিন যারা হবে। তো সেটুকু তো আপনাদেরকে মনে করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটা যেন মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তন যে প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গল হবে। এই কথাটা আমার একার না, যারা একটু ভাবছেন, যারা একটু চিন্তা করছেন যে হয়তো সেই হঠাৎ করে কিছু বললেই, হঠাৎ করে কিছু করে ফেলা কতটুকু সাস্টেনেবল হবে, সেটা তো অবশ্যই চিন্তা করতে হবে। তার যে পথ, সেই পথে যেতে হবে। হ্যাঁ, যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। এটা বিপ্লবী সরকার নয়, এটা সাংবিধানিক সরকার। এটাকে আপনার অ্যাপারেন্ট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। আমরা অবশ্যই আমাদেরকে ওইটুকু ধরে রেখে আমাদেরকে এগোতে হবে। আপনাদের যশোরে বিভিন্ন রকম দাবি দেওয়ার কথা বলেছেন, বিশেষ করে মেডিকেল আপনার কলেজ আছে কিন্তু হাসপাতাল নেই। এটা এই সরকারের যে প্ল্যানিং, তারই একটা আপনার নমুনা, যে আপনার কলেজ আছে, হাসপাতাল নেই। এটা বহু জায়গায়, আর কিছু তো নেই, সব তো ডিস্ট্রয়। কোথায় আপনি কি পাবেন? কিছু খুঁজে পাবেন না। যেমন কোথাও তো নিয়ম দায়ী কারণে একটা মাত্র ছিল যে তারা টাকা বানাচ্ছে, অর্থ পাচার করছে, ব্যাংকগুলোকে একদম ফোকলা করে দিয়েছে, কোন ব্যাংকে কিচ্ছু নেই এখন। সেটাই অর্থ প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছেন যে আমরা আছি, আমরা কোনো আপনার বন্ধ করবো না, আপনার ব্যাংক বন্ধ করবো না। মানুষের আস্থা করে দিয়েছে, সিস্টেমটার উপরেই আস্থা চলে গেছে। সেই জায়গায় একটা নতুন করে আবার ফিরে আসা, এটা আমরা তো সহজ ব্যাপার না। একটু ধৈর্য ধরতে হবে, আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। আমাদের চিন্ময় বাবু কালেক্টর হাউসের কথা বলেছেন। আমি আপনার জন্য বলছি যে কালেক্টর হাউসের লোকদেরকে যে নমিনেশন দেওয়ার ব্যাপারটা, এটা তো সবাইকে মিলেই বন্ধ করতে হবে। আমরা তো সবসময় চেয়েছি যে জনগণের প্রতিনিধিরা আসুক, আমরা কালেক্টর হাউসের প্রতিনিধিদেরকে আপনার নমিনেশন দিতে চাই না। নমিনেশন ব্যাপারটা অনেক পরে আছে, আগে নির্বাচনটা আসুক। ইতিমধ্যে তো আমরা আমাদের কাজ করছি। এখানে অমিত আছে, সে জানে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দিনরাত পরিশ্রম করছেন যে আমাদের এই দফা যে কর্মসূচি আমরা দিয়েছি, সেটা মানুষের মধ্যে দিয়ে দিয়ে মানুষের কাছ থেকে মতামত করে নিয়ে আসার জন্য। আমরা গত কয়েকদিন ধরে এক নাগারে প্রায় 7 দিন ধরে সেই সংস্কারগুলোর প্রস্তাবগুলো তৈরি করছি, ঘন্টার পর ঘন্টা বসে আমরা হোমওয়ার্ক করছি এগুলোর উপরে। আমরা সুচিন্তিত ভাবে এই দেশে নির্মাণ, এই দেশে আবার আপনার গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা, এই দেশে একটা মানবিক মূল্যবোধের রাষ্ট্র তৈরি করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জনগণের কল্যাণ সাধন করা, একটা প্রসপারাস বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। আমার একটা কথা আপনাদের বলতে চাই যে মানুষের ঐক্যটা খুব জরুরি দরকার, সব দলের সব মতের। আপনার কালকে একটা জিনিস লক্ষ্য করবেন, দেশের খালেদা জিয়া যখন ক্যান্টনমেন্টে গেলেন, সারা দেশে যেন একটা আনন্দের লহরী হয়ে গেছে। মূল ব্যাপারটা কি ছিল? আজকে
যে নেত্রী, যে গণতান্ত্রিক কর্মী, তার সারাটা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আপোষহীনভাবে, সেই মুহূর্ত পর্যন্ত নথি স্বীকার করেন নাই। 6 বছর জেলে থেকেছেন এবং সেখানে তিনি অসুস্থ হয়ে গেছেন, তার জীবন মরণ সমস্যা হয়েছে। বারবার আমরা চেষ্টা করেছি, শেখ হাসিনাকে বারবার আমাদের প্রতিনিধিরা গেছে, ডাক্তাররা গেছে, ডিপ্লোম্যাটরা গেছে, কূটনীতিকরা গেছে, যে তাকে চিকিৎসার সুযোগ দাও, তিনি দেন। আজকে সেই অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে তারা সশস্ত্র বাহিনী দিবসে নিয়ে গেছে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করলো, এটা আমরা মনে করি। নতুন ইতিহাস রচিত হয়। গতকাল যারা এসেছিলেন সেখানে ছিলেন সিভিল সোসাইটি মেম্বার, শিক্ষক প্রতিনিধি, আমরা ব্যবসায়ী প্রতিনিধি, ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, চিকিৎসকের প্রতিনিধি, রাজনৈতিক সমস্ত দলগুলোর প্রতিনিধি এবং এই ক্যাবিনেটে যারা আছেন তারা সবাই ছাত্ররা, নতুন ছাত্রদের প্রতিনিধিরা সবাই তার সঙ্গে মত বিনিময় করেছেন। একটা অভূতপূর্ব, একটা আনন্দময় একটা অবস্থা তৈরি হয়েছিল। এই বিষয়টাকে আমি ছোট করে দেখতে চাই না। আমি মনে করি এটাকে ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা একমত হয়ে সবাই অতি দ্রুত যে সংস্কারগুলো একটা নির্বাচনের জন্য খুব জরুরি দরকার, সেই নির্বাচনের দিকে এগিয়ে যাই। কারণ এই নির্বাচন যত দ্রুত হবে সমস্যাগুলো তত কমে আসবে। নির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকবে বা দেশ দায়িত্বে থাকবে তখন তার শক্তি হবে আলাদা, তার শক্তি হবে জনগণ পেছনে। এই বিষয়টাকে মাথায় নিয়ে আমাদের অনুরোধ থাকবে এই সরকারের কাছে, জনগণের কাছে এবং ছাত্রদের কাছে যে একটা সুষ্ঠু আবার সকলের যোগ্যতা নির্বাচন হওয়ার জন্য যে বিষয়গুলো খুব জরুরি, যেমন নির্বাচন ব্যবস্থা, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, প্রশাসনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, অর্থনীতির ন্যূনতম সংস্কার, এই বিষয়গুলো করে আমরা একটা নির্বাচনে যেতে পারি। নতুন নির্বাচিত সরকার যেই আসুক তারা এসে নতুন করে ওই সংস্কারগুলো বাকিগুলো তারা করবে। আমরা কিন্তু পরিষ্কার করেছি যে আমরা এককভাবে এই নির্বাচনের পরে সরকার গঠন করতে চাই না। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা আন্দোলন করেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করতে চাই যারা এই সংস্কারগুলো করবেন। বেসিক নেসেসিটি বলে আমরা মনে করি। তাই আমি আর আপনাদের বেশি ধৈর্য চ্যুতি ঘটাবো না। আমি সবসময় যেটা বিশ্বাস করি, আমার বয়স অনেক হয়ে গেছে, ভাবির বয়স আর আমার বয়স প্রায় কাছাকাছি। তরিকুল ভাইও কিন্তু আমারই প্রায় বয়সী ছিলেন। আমরা এখন যাওয়ার পথে, কিন্তু আমরা ওই উদীয়মান সূর্যকে দেখছি। আমরা দেখছি যে নতুন সূর্য উঠছে, আমরা সেই নতুন সূর্যকে বরণ করি নিয়ে আমরা সবাই মিলে আসুন আমরা একটা সত্যিকার অর্থে একটা সুন্দর, একটা প্রসপারাস, শান্তিময়, প্রেমময় একটা বাংলাদেশ করে তুলি, যেখানে ওই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন পার্থক্য থাকে না। আমি এই কথাগুলো এই জন্যই বলছি, এটা শুধু আমার স্বপ্ন নয়, প্রতিটি বাংলাদেশের এটা স্বপ্ন। আমি কিছুদিন আগে আপনারা আমার মেয়ের কাছে অস্ট্রেলিয়া দেখেছিলাম। আমি সেটা দেখলাম যে ওরা আমাদের চাইতে বেশি উৎসুক, আমাদের চাইতে বেশি তারা এখন দেশের প্রতি তাদের ভালোবাসা। তারাও এই আন্দোলনের সময় সবাই কাজ করেছে যাতে বাংলাদেশ ফ্যাসিবাদের পতন হয়। কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। আপনি দেখুন এখানে অহেতুক হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে, ভাইদের উপরে নির্যাতন হয়েছে, এটা ছড়ানো হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক হবে এটা ছড়ানো হচ্ছে ভারতের মিডিয়াগুলো থেকে, যেটা আমি মনে করি এটা একটা সুপরিকল্পিত একটা চক্রান্ত, বাংলাদেশকে আবার একটা অনিশ্চয়তার দিকে ছেড়ে দেওয়া। আবার আপনার এই যে একটা কথা না বললেই নয়, কিছু কিছু জায়গা থেকে খবর আসে, আমাদের পত্রপত্রিকা রাখা হয় বিএনপি নেতা কর্মীদের উপর দোষ দিয়ে যে আপনার
দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এসব বলা হচ্ছে। কোথাও কোথাও যে একদম হচ্ছে না তা আমি বলবো না, কিন্তু বেশিরভাগই প্রচারণা হচ্ছে। যারা ক্রিমিনাল তারা এই কাজগুলো করছে, তারা এই কাজগুলোকে দিনগুলো প্রতিষ্ঠাপিত চেষ্টা করছে। এবং এই জন্য আমরা ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবস্থা নিয়েছেন, প্রায় 750 নেতা কর্মী যারা বিভিন্ন আছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া আছে। আমি আপনাদের সঙ্গে পরিষ্কার করে বলতে চাই, যদি এই ধরনের ঘটনা কেউ ঘটায়, আপনারা তাকে ধরুন, ধরে নিয়ে তাকে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন। এ ব্যাপারে আমাদের সর্বাত্মক সহযোগিতা অমিত সবচেয়ে বেশি সহযোগিতা করছে বলে আমি